এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে চমৎকার করে এই ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যতই শক্তিশালী হও না কেন, যত অর্থ সম্পদের মালিক হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, কোনো বাহাদুরি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি কিনে নিয়েছি। ইশতারা মাজির সিগা, ইংলিশে যেটাকে পাস্ট বলা হয়, অতীতকাল, আগেই কিনে নিয়েছি, অতীতকালেই আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। কিসের বিনিময়ে কিনে নিয়েছি? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের এই ক্রয় করার বিনিময়, আমি তোমাদের জান মাল নেওয়ার বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। আমরা জান্নাত চাই কি চাই না? প্রিয় ভাইরা, এই যে মাহফিলের আশপাশে এখন অনেক আমার কলিজার টুকরা ভাইরা অযথা ঘোরাফেরা করছে, দাঁড়িয়ে আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তারা কি জান্নাতে যেতে চায় না? আপনি জিজ্ঞেস করবেন, অবশ্যই তারা যেতে চায়। তাহলে আমরা কেউ একা যেতে চাই না, সংঘবদ্ধভাবে যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক কিনা? আমার যে প্রিয় ভাইয়ার, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আপনাদেরকে নিয়েই আমরা জান্নাতে যেতে চাই। আজকের আলোচনা থেকে আমি আপনারা সকলেই দেখি কোনো একটা মেসেজ নিতে পারি কিনা, যে মেসেজটা আমলের মাধ্যমে আমরা সকলেই একত্রে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে জান এবং মালের বিনিময় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। এই জানটাকে যদি তোমরা নিজেদের, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে খরচ করার কথা বলেছি, যেইভাবে ব্যয়ের কথা বলেছি, অর্থাৎ দিন প্রতিষ্ঠার আন্দোলনে, দিন প্রতিষ্ঠার কাজে তোমার জান এবং মাল যদি তুমি ব্যয় করতে পারো, দিন প্রতিষ্ঠার জন্য যদি প্রাণান্তকর চেষ্টা চালাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার গায়বী মদদ দ্বারা সাহায্য করে তোমাদেরকে বিজয় দান করে জান্নাতবাসী বানায় দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা যতই বাহাদুরি করি না কেন, আজ থেকে যাদের বয়স 50 বছর, 70 বছর বয়স, 100 বছর আগে এই সমস্ত মানুষের কোনো অস্তিত্ব ছিল? এই যে ছোট ছোট বাচ্চারা, আজ থেকে 15 বছর 20 বছর আগে কারো কোনো অস্তিত্ব ছিল না। আমি জালিস মাহমুদ সিয়াম 30 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় ছিল আমার বাবারও কোনো অস্তিত্ব ছিল না, আমার দাদারও কোনো অস্তিত্ব ছিল না, আমার পর দাদারও কোনো অস্তিত্ব ছিল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার এমন একটা সময় আসবে, আপনিও চলে যাবে, আমিও চলে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ পঞ্চম পুরুষ চলে গেলে পঞ্চম পুরুষও লাগবে না। আর মাত্র 3টা পুরুষ যদি চলে যায়, আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো লোক থাকবে না, ঠিক কিনা? থাকবে? আমার ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শুনে দাও, কোনো বাহাদুরি নাই, কোনো বাহাদুরি নাই।
তোমাদের জান এবং মাল, যত মালের এই মালিক হও না কেন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা ততদিন এই মালের পাহারাদার তুমি। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, তোমার পরে তোমার সন্তানরা এই সম্পদ পাহারা দিবে, ঠিক কিনা? তাহলে যতদিন বাঁচি যদি এই সম্পদ সঠিক জায়গায় ব্যয় করতে পারি, তাহলে আমি দুনিয়া তো সফল কাম, আখিরাত তো কামিয়াব, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই যে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, এই জান্নাতের বৈশিষ্ট্য আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করার পরে 8টি স্তরে ভাগ করেছেন। কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? 8টি স্তরের জান্নাত। এই 8 স্তরের জান্নাত কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 ভাগে বিভক্ত করেছেন। যে 8 শ্রেণীর মানুষ, 8 বৈশিষ্ট্যের মানুষ, তারা এই 8 শ্রেণীর জান্নাতগুলো পাবে। সুবহানাল্লাহ। আমরা শুনতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে যে আমি 8টি বৈশিষ্ট্যের জান্নাত দিব, 8টি মজাওয়ালা জান্নাত দিব। এই জান্নাতের মধ্যে তোমাদের ভালো কাজের বিনিময়ে যখন জান্নাতে আসবা, তখন প্রথমেই তোমাদের সাথে যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহকে ভয় করত তারা অবশ্যই অবশ্যই দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের রক্ষীরা, জান্নাতের যেই দারোয়ানগুলো ছিল থাকবে, তারা তোমাদেরকে বলবে, ও জান্নাতবাসী, ও আল্লাহর বান্দারা, ঠোকো ঠোকো, এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাও, আর এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। যেই জান্নাতের দিন তোমাদের কোনোদিন শেষ হবে না, স্থায়ী সুখের বাসিন্দা হয়ে যাও, ওই সময় আমরা সকলেই খুশি মনে জান্নাতের মধ্যে ঢুকে পড়ব। আর এই জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে বান্দারা আবার কি বলবে আল্লাহ তা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মধ্যে ঢুকে আবার কি বলবো ওটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতবাসী বান্দারা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। الله أكبر। আল্লাহ জানিয়ে দিলেন, তারা জান্নাতের মধ্যে ঢুকবে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর বলবে, ওগো আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন দুনিয়ার মধ্যে বসে যদি নেক আমল করতে পারি, দুনিয়ার মধ্যে বসে ওই যে জান এবং মাল যদি আপনার রাস্তায় ব্যয় করতে পারি, ওয়াদা করেছিলেন আপনি জান্নাত দিয়ে দিবেন। আজকে আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন, আপনার ওয়াদা রেখেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ।